আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোচনা করতেছিলাম রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের ঢাকা বোর্ড 2025 এর যে বোর্ড কোশ্চেনটা আছে সেই বোর্ড কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে? সো ইতিমধ্যেই কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে রুলসের ক্লাস সেই রুলসের ক্লাসটা নিয়ে নিয়েছি। তোমরা যদি আমাদের পেজ থেকে না দেখে থাকো তাহলে এখনই পেজ থেকে এই ক্লাসটি দেখে নাও। সো আমরা একটু আজকের এই প্র্যাকটিস ক্লাসটা করি, যে প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে পারবি এবং রুলসগুলো আমরা নিজেদের মধ্যে রিক্যাপ করতে পারি, মনে করতে পারি, সেটাই আজকে আমরা দেখব। সো চলো লেটস গো। ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইন ওভার ফলসহুড। ওকে দেখো, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ হলো কি সাবজেক্ট, আর সাবজেক্টটা কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার। সো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করি? ভার্বের সাথে অ্যাজ বাই এস বসাই। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে রেইনস, অ্যাজ বাই এস হবে, ঠিক আছে? তাহলে ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইনস ওভার ফলসহুড, মানে কি? রেইনস মানে রাজত্ব করা, ট্রুথ কি করে? ফলসহুডের উপর রাজত্ব করে। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, দেখো অফ হলো কি? একটা প্রিপোজিশন। অফ কি? প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এটা কি হবে? এটার অ্যান্সারটা হবে স্পিকিং। প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। স্পিকিং দ্য ট্রুথ ড্যাশ রেসপেক্ট এভরিওয়্যার। এখন দেখো, যারা কিনা সবসময়, যাদের সত্য বলার অভ্যাস আছে, তারা সব জায়গায় কি সম্মানিত হয়। তারা নিজেদেরকে নিজেরা সম্মান করে না, তাদেরকে অন্যরা সম্মান করে। তার মানে সাবজেক্ট নিজে কাজ করতেছে না, তার দ্বারা করা হচ্ছে। যখনই সাবজেক্ট নিজে কাজ করবে না, তার দ্বারা করা হবে, তখন সেটা হবে প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভে আমরা কি করব? অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর প্লাস ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করব, যেহেতু এটা প্রেজেন্টে আছে। তাই এখানে যেহেতু দোজ বলছে, দোজ, তার মানে সাবজেক্টটা হলো কি? প্লুরাল হওয়ার কারণে আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে আর ভার্বের ভি3। রেসপেক্টেড, ভি3 কি? রেসপেক্টেড। আর রেসপেক্টেড এভরিওয়্যার, সব জায়গায় সম্মানিত হয়। বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস ড্যাশ শাইন ইন লাইফ। কিন্তু যারা ওই যে মিথ্যা বলায় ইনভলভ থাকে, তারা কি জীবনে শাইন করতে পারে? পারে না। তো পারে না কথাটা বললে আমরা কি ব্যবহার করব? ক্যান নট। তাহলে কি হবে? ক্যান নট শাইন ইন লাইফ। ওকে দেখো, দ্যাট ইজ ওয়াই, এই কারণে উই সি দ্যাট, আমরা দেখি যে মেনি গ্রেট ম্যান ইন দ্য হিস্ট্রি ইউজ টু এর পরে আমরা সবসময় ভার্বের ভি1 ফর্ম ব্যবহার করব। তার মানে যেটা আছে সেটাই হবে, কোনো পরিবর্তন নাই। প্রিচ ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রিম্যান। তো কি আমরা এটা দেখে থাকি যে গ্রেট ম্যান যারা আছে হিস্ট্রিতে, তারা কি করতো? তাদের দেশবাসীর কাছে সত্যের প্রচার করত, ঠিক আছে? ড্যাশ ট্রুথফুল ইজ এসেনশিয়াল, বি ট্রুথফুল। তো বি থেকে হবে বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। এই যে বিং, এটাকে আমাদের নন ফাইনিট ভার্ব করতে হবে, কারণ এখানে একটা ফাইনিট ভার্ব অলরেডি আছে। এই যে ইজ হলো ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কোনটা? যেটা টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়। ইজকে টেন্স অনুযায়ী ওয়াজ করা যায়, তাই আমাকে এটা নন ফাইনিট করতে হবে। আর নন ফাইনিট করার জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব অথবা 2+V1 করব। সো এখানে আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। ইট হোল্ড দ্য হাইয়েস্ট ভ্যালু। এই যে ইট হলো কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই এস হবে। তাহলে ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন হলো কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, মেকিং আওয়ার সোসাইটি বেটার। ওকে, দিস কোয়ালিটি কনসিডার হলো এমন একটা ভার্ব যে ভার্বটা কখনো প্রেজেন্টে হয়, অ্যাক্টিভে হয় না, সবসময় প্যাসিভে হয়। এই দিস কোয়ালিটি, কনসিডার মানে বিবেচনা করা, এটাকে বিবেচনা করা হয়। তাহলে দিস কোয়ালিটি ইজ considered as one of the essential factors that empower us from within. ওকে দেখো, a truthful man is a, এই অ্যামিজারের পরে দুই ধরনের ভার্ব হয়, একটা হলো ভার্বের সাথে আইএনজি আর একটা হলো ভি3। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর যদি সেন্টেন্সটা প্যাসিভে হয় তাহলে ভার্বের ভি3 হবে। আর ট্রুথফুল ম্যান ইজ ট্রাস্ট পারসন, একজন ট্রুথফুল ব্যক্তি কি? ট্রাস্টেড পারসন। তার মানে এটা প্যাসিভে আছে, প্যাসিভে হওয়ার ফলে কি হবে? ট্রাস্টেড হবে, ট্রাস্টেড পারসন। অ্যান্ড দিস ট্রাস্ট, এই যে দেখো দিস ট্রাস্ট, এটা হলো কি? সাবজেক্টটা কি? থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে অ্যাজ বাই এস হবে। বিল্ডস কনফিডেন্স ইন আস, কনফিডেন্স মেক্স আস, এই যে দেখো মেক্স একটা ফাইনিট ভার্ব অলরেডি আছে, তার মানে এটা নন ফাইনিট ভার্ব হবে। তাহলে কনফিডেন্স মেক্স আস ফিলিং বেটার অথবা টু ফিল বেটার, ঠিক আছে? টু ফিল বেটার অথবা ফিলিং বেটার। ওয়েন উই স্টার্ট, এই যে আবার একটা ফাইনিট ভার্ব স্টার্ট, তার মানে পরের ভার্বটা নন ফাইনিট হবে। তাহলে কি? নন ফাইনিট হলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। গেটিং কমফোর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রুথ, যখন আমরা সত্য বলার ক্ষেত্রে কমফোর্টেবল ফিল করব, উই উইল বিগান টু প্রসপার, আমরা উন্নতি করতে পারবো, উন্নতির শুরু করতে পারবো। সো উই শুড ট্রাই হার্ড,
এই যে দেখো এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, সেটা হলো শুড, তাই আমাকে এটা নন ফাইনাইট করতে হবে। আর নন ফাইনাইট করার জন্য আমি কি করব, টু প্লাস V1 ব্যবহার করব, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইন। তার মানে দেখো তুমি যদি ফাইনাইট নন ফাইনাইটটা ভালো করে বুঝো এবং তুমি যদি রুলসগুলো টুকটাক ভালো করে জানো, তাহলে তুমি রাইট ফর্ম ভার্ব করতে পারবা, এবং আমরা সেটা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।